সবকিছু আস্তে আস্তে সামনে আসবে, শুধু সময়ের অপেক্ষা। কুতি রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ কেন ইনজুরি অজুহাত দেখিয়ে মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন? কেন এনজো বলেছেন সময় যত যায় ততই বুঝতে পারি একটি ম্যাচের ফলাফলের চেয়েও অনেক বড় কিছু আছে? হ্যাঁ, এই কথাগুলো আমাদের নয়, এই কথাগুলো আর্জেন্টাইন ফুটবল ব্যক্তিত্ব আন্দ্রেস ডুকার। আন্দ্রেস ডুকা কি ইঙ্গিত দিয়েছেন তার বক্তব্যে, আর কেনই বা তিনি এ কথাগুলো বললেন? চলুন আজকের ভিডিওতে আপনাদের শোনাই ডুকাতেন জাইলারের পুরো বক্তব্যটি। স্পেনের সাথে আর্জেন্টিনা 2026 বিশ্বকাপ ফাইনাল 1-0 গোলে হারের পর আন্দ্রেস ডুকা কতগুলো সত্য সবার সামনে নিয়ে এসেছেন। তিনি প্রথমেই এভাবেই শুরু করেছেন, আমাদের সঙ্গে ডাকাতি হয়েছে। গতকাল আর্জেন্টিনার জাতীয় দলকে বাধ্য করা হয়েছিল। ফুটবলের আসল গোপন সত্য কেউ কখনো বলবে না, না মেসি না চিকে তাপিয়া। জানো কেন? কারণ তাদের উপর চাপ ছিল। গতকাল আর্জেন্টিনাকে বাধ্য করা হয়েছিল। গতকাল আর্জেন্টিনা জাতীয় দলকে বিক্রি করে দেয়া হয়েছিল, আর এটা তাপিয়া, স্কালোনি বা খেলোয়াড়দের কারণে নয়। এটা ঘটেছে কারণ আমরা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার লেখা একটি ব্যানার প্রদর্শন করেছিলাম। এ কারণেই এটা ঘটেছে। খেলোয়াড়দের সাহসের মূল্য দিতে হয়েছে। কিন্তু জানো কি, বিশ্বকাপ না জিতলে আমার কিছু যায় আসে না। ইংল্যান্ডকে আমরা যেভাবে অপদস্থ করেছি, আর আমাদের খেলোয়াড়রা যেভাবে এমন একটি ব্যানার প্রদর্শনের সাহস দেখিয়েছে, যা আমাদের রাজনীতিবিদ বা এই দেশের আর কেউ কখনো দেখানোর সাহস পায়নি, সেটা কেউ কখনো মুছে ফেলতে পারবে না। আমি নিশ্চিত চিকে তাপিয়া জাতীয় দলকে ছেড়ে দিতে রাজি ছিল না, মেসিও ছিল না, কিন্তু তাদের সামনে আর কোনো উপায়ও ছিল না। গতকাল আর্জেন্টিনাকে হারানো হয়েছে একটাই কারণে, একদল তরুণ ফুটবলার ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার লেখা ব্যানার প্রদর্শন করে প্রতিবাদের সাহস দেখিয়েছিল। ওই রাজনৈতিক পদক্ষেপ, ওই প্রতীকী বিজয়, ওই ব্যানার ইতিহাসের সবচেয়ে পুঁজিবাদী বিশ্বকাপকে পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার। তোমরা কি সত্যি মনে করো গ্রেট ব্রিটেন, ইনফান্তিনো, ইউএফা, ট্রাম্প বা মাক্রি ওই বিদ্রোহী খেলোয়াড়দের বিশ্ব চ্যাম্পিয়ন হতে দিত, বা ফকল্যান্ডের সেই ব্যানারকে বিশ্বের ক্ষমতাধরদের সামনে টিকে থাকতে দিত? যখন ইনফান্তিনোর পুনর্নির্বাচনের দরকার হবে আর ইউএফা তাকে বলবে আর্জেন্টিনারা যা করেছে তারপরও কি আমরা তোমাকে আবার নির্বাচিত করব? মেসি যখন তার সতীর্থদের বলেছিল সব ভুলে যাও, শুধু মাঠে নেমে খেলো, তোমরা কি সত্যিই বিশ্বাস করো কুতি রোমেরোর মতো একজন খেলোয়াড়, যিনি বিশ্বকাপের সেরা ডিফেন্ডার ছিলেন এবং 2টি গোল করেছিলেন, তিনি হঠাৎ করেই মাঠ ছেড়ে কেন চলে গেলেন? গতকাল উদযাপন করার মতো কিছুই ছিল না, আমাদের সাথে ডাকাতি হয়েছে। একবার আমাকে টেবিলে বসিয়ে বলা হয়েছিল একটি চ্যাম্পিয়নশিপ ইচ্ছাকৃতভাবে হারতে হবে। আমি রাজি না হওয়ায় 7 বছরের জন্য নির্বাসিত হয়েছিলাম এবং মৃত্যুর হুমকিও পেয়েছিলাম। তাহলে কি মনে করো, এই তরুণ খেলোয়াড়দের হুমকি দিলে তারা তা অনুভব করবে না? যেসব খেলোয়াড় সাধারণত মিডিয়ার সঙ্গে খোলামেলা কথা বলতেন, তারা একটি কথাও বলতে চাননি। কোচ প্রেস কনফারেন্সে ঢোকার আগেই ভেঙে পড়েছিলেন। তোমরা কি সত্যিই বিশ্বাস করো সর্বকালের সেরা ফুটবলার মেসি তার সতীর্থদের সঙ্গে দেশে ফিরতেন না? সত্যিই কি মনে করো আমাদের হারিয়ে দেওয়া হয়নি? তারা শুধু খেলাটিকেই কলঙ্কিত করেনি, তারা পুরো জাতিকে কলঙ্কিত করেছে। যুক্তরাষ্ট্র ফুটবলের নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল, কারণ বাস্কেটবল, আমেরিকান ফুটবল আর বেসবল তাদের জন্য যথেষ্ট ছিল না। এই ব্যবসা সাধারণ মানুষ আর সমর্থকদের হাতে থাকতে পারে না। কেউ আমাকে বোঝাতে পারবে না যে গতকাল আমরা যে দলকে দেখেছি সেটা আমাদের প্রিয় আর্জেন্টিনা জাতীয় দল ছিল। চিকি তাপিয়া আমাদের সর্বকালের সেরা আর্জেন্টিনা দল উপহার দিয়েছেন, অথচ আজ মূলধারার মিডিয়া তার কারাবাস দাবি করছে। তোমরা কি সত্যি মনে করো তারা চিকি তাপিয়াকে 2বারের বিশ্ব চ্যাম্পিয়ন হতে দিত এবং বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় উত্তরাধিকার গড়তে দিত? বিশেষ করে ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে বিদায় করার পর খেলোয়াড়রা সেই ব্যানার প্রদর্শন করে তাদের আরও উস্কে দিয়েছিল, কারণ আমাদের দেশে বিদেশি স্বার্থে কাজ করা সরকার থাকা অবস্থায় আমরা ফকল্যান্ড থেকে তাদের তাড়াতে পারি না। আমাদের সঙ্গে ডাকাতি হয়েছে, আবারও প্রতারণা করা হয়েছে। আমাদের কাছে ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় ছিল, তারপরও তারা আমাদের হারিয়ে দিল। তিনি সতীর্থদের বলেছিলেন সব ভুলে যাও, চলো শুধু খেলি। জানো গতকাল দল কি করেছিল? তারা প্রথম গোল খাওয়ার অপেক্ষায় মাঠে নেমেছিল। তারা মাঝ মাঠও পার হচ্ছিল না, একটা পাসও ঠিকমতো দিতে পারছিল না, বল চাইতেই চাচ্ছিল না। আর সৌভাগ্য যে লাউতারও খেলেনি, সে এমন কিছুর বাইরে ছিল যা আমাদের কারণে নয়, বাইরের কোনো কারণেই ঘটেছিল। গতকাল কি লাউতারোকে খেলাতে নিষেধ করা হয়েছিল, যে ইংল্যান্ড ও মিশর 2 দলকেই হারিয়েছিল?
সো টিম ফুটবল ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার, আন্দ্রেস ডুকার বক্তব্য তো শুনলেন। আপনাদের এখন কি মনে হয়, আর্জেন্টিনার সাথে কি প্রতারণা করা হয়েছে? আর্জেন্টিনার সাথে কি ডাকাতি করা হয়েছে? আর্জেন্টিনা কি হেরেছে, না আর্জেন্টিনাকে ইচ্ছা করেই হারিয়ে দেওয়া হয়েছে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান।